চলো আজকে আর্টিফিশিয়াল ফুল দিয়ে এই সুন্দর কানের দুল এবং টিকলির সেটটা বানিয়ে নিই। এই সেটটা তোমরা হলুদে বা মেহেন্দিতে পড়তে পারবে। চলো বানানো শুরু করা যাক। বানানো শুরু করার আগে বলে দেই, যারা যারা দেখতেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে। আমার চ্যানেলে আরো সুন্দর সুন্দর গহনা বানানোর ভিডিও আপলোড করা আছে, গিয়ে দেখে আসো। প্রথমে কানের দুল বানাবো। কানের দুল বানানোর জন্য প্রথমে একটা গোল করে কাগজ কেটে নিয়েছি। এখন একটা বোর্ডের উপরে কাগজটাকে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এখন এগুলোকে হাজারি গোলাপ বলে, এই হাজারি গোলাপ একটা লাগিয়ে দিলাম মাঝখানে এবং ছোট ছোট দুইটা হাজারি কলি লাগিয়ে দিলাম। টাইট করে বেশি করে আঠা দিয়ে লাগাতে হবে। এখন দুই সাইডে দুইটা সবুজ কালারের রেনু লাগিয়ে দিব। এখানে যা যা ব্যবহার করছি সবকিছুই তোমরা রংধনু সাজঘর পেজে পেয়ে যাবে এবং এই গহনাগুলো যদি অর্ডার করতে চাও তাহলে এগুলোও তোমরা রংধনু সাজঘর পেজে পেয়ে যাবে। এখন এখানে ছোট ছোট কিছু পাতা লাগিয়ে দিব, পাতা এবং ছোট ছোট কিছু ফুল লাগিয়ে দিব ডিজাইন করার জন্য। তোমরা দেখলেই বুঝতে পারবে কি কি লাগাচ্ছি, কিভাবে করতেছি। সবকিছু এই গ্লু গান আঠার মাধ্যমে লাগিয়ে দিব। এখানে আমি ছোট ছোট কয়েক ধরনের ফুল লাগিয়ে দিয়েছি, পাতা লাগিয়ে দিয়েছি এবং এরকম ডিজাইনের কিছু জিনিস লাগিয়ে দিয়েছি। এখন একটা কানের দুলের বেজ নিয়েছি। এখন এটাকে মাঝ বরাবর সমান করে কেটে দিব। এই তো কাটা হয়ে গেছে। এখন দুইটা দুই সাইডে লাগিয়ে দিব। যারা যারা দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে। এই তো দুই সাইডে লাগানো হয়ে গেছে। দুই সাইডে সমান করে লাগাবে। এরপর গোলাপি কালারের দুই সাইডে দুইটা রেনু লাগিয়ে দিব। রেনু লাগানো হয়ে গেলে এরকম ফুল লাগিয়ে নিব। এটাকে থাই সূর্যমুখী ফুল বলে। এটা আমি স্প্রে করে সবুজ কালার করে নিয়েছি। এখন এটার মাঝখানে কাগজ ফুল লাগিয়ে দিব। এখন কানের দুলের বেজের যে ব্যাকাকর অংশ থাকে ওইটাকে সোজা করে 4 mm এর পুঁথি ইন করে দিব। যতগুলো পুঁথি লাগবে ওই পরিমাণে পুঁথিগুলোকে ইন করে দেবে। আমার এখানে 11টা করে পুঁথি লেগেছে। এখন এটাকে আবার একটু আন্টার মতন বানিয়ে নিব। এখন এই সাইডেও সেম ভাবে পুঁথিগুলোকে ঢুকিয়ে এই সাইডেও আন্টা বানিয়ে নিব। এখন দুইটা আন্টা একটা জাম্পিং এর সাথে অ্যাড করে দিব। এখন ছোট্ট করে একটা কাগজ কেটে নিয়েছি। এখন এটাকে এই উপরে লাগিয়ে দিব। লাগানো হয়ে গেলে আমি দুইটা সুতার মধ্যে পুঁথি গেঁথে নিয়েছি। একটা সুতার মধ্যে 55টা পুঁথি আছে আর একটা সুতার মধ্যে 40টা পুঁথি আছে। এখানে 4 mm এর পুঁথিগুলো আছে। এখন দুইটা সুতা এক জায়গায় করে একটা কানের দুলের হুকের সাথে ভালো করে গেট দিয়ে দিব। তারপর আঠা দিয়ে লাগিয়ে দিব যাতে ছুটে না যায়। লাগানো হয়ে গেলে এই সাইডে সুতাটাকে টান দিয়ে এইটার উপরে ভালো করে লাগিয়ে দিব, টাইট করে, যাতে সমান হয় এবং ভালোভাবে পুঁথিগুলো লাগে। বাড়তি সুতাটুকু আমি এটার উপরে লাগিয়ে দিয়েছি। এখন এটার পিছনে একটা হুক লাগিয়ে দিব। এরপর আবার আঠা দিয়ে বকরুম লাগিয়ে দিব যাতে কাগজটা নষ্ট না হয় এবং কানের দুলের বেসটা সুন্দরভাবে থাকে। এবার উপর সাইডে আবার একটা কাগজ ফুল লাগিয়ে দিব। আমরা যারা নতুন গ্লু গান দিয়ে কাজ করবে তারা সাবধানে কাজ করবে। এখন একটা জাম্পিং এর মধ্যে 3টা পাল গাজরা ইন করে দিচ্ছি। তোমরা এখানে পুঁথিও বলতে পারো। এখন 10টা পুঁথি বাদ দিয়ে এই জাম্পিং গুলোকে অ্যাড করে দিব। 40টা পুঁথিতে ওইখানে 3টা জাম্পিং অ্যাড করে দেব এবং নিচেরটায় 4টা জাম্পিং অ্যাড করে দিব। তোমরা যারা যারা দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিতে লাইক করে দিবে। এই তো আমাদের কানের দুল বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর লাগছে তাই না? এখন তোমাদেরকে টিকলি বানিয়ে দেখাই। টিকলি বানানোর জন্য সেম ভাবে একটা কাগজ আমি গোল করে কেটে নিয়েছি। এখন একটা বোর্ডের উপর আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন বড় হাজারি গোলাপ মাঝখানে লাগিয়ে দিয়েছি এবং দুই সাইডে ছোট হাজারি গোলাপগুলো লাগিয়ে দিচ্ছি। এখন সেম ভাবে দুই সাইডে দুইটা সবুজ কালারের রেনু লাগিয়ে দিব। এরপর আবারও সেই ফুল পাতা লাগিয়ে দিব। তোমরা যদি এই জিনিসগুলো কিনতে চাও তাহলে রংধনু সাজঘর পেজে পেয়ে যাবে এবং এই গহনাটাও রংধনু সাজঘর পেজে পেয়ে যাবে। আমি পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। রংধনু সাজঘর পেজে তোমরা অনেক সুন্দর সুন্দর জুয়েলারি পেয়ে যাবে। হলুদের বলো, মেহেন্দির বলো, যে কোনো অনুষ্ঠানের গহনা তোমরা পেয়ে যাবে এবং মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবে। এখন একটা সুতার মধ্যে 4 mm এর 30টা পুঁথি ইন করে নিয়েছে। এখন এটা সুতাটাকে উপরে লাগিয়ে দিয়েছি। এখন সবুজ কালার রেনুর পাশে গোলাপি কালারের দুইটা রেনু বসিয়ে দিয়েছে এবং মাঝখানে সবুজ কালারের আরেকটা রেনু বসিয়ে দিয়েছি। এখন থাই সূর্যমুখী ফুলটাকেও মাঝখানে বসিয়ে দিয়েছে। এখন এটার উপরে কাগজ ফুলটাকেও লাগিয়ে দিব। এরপর একটা হুক নিয়েছি। হুকটাকে টিকলির যে সুতার অংশ আছে ওইটার সাথে ভালো করে গেট দিয়ে দিব যাতে ছুটে না যায়। গেট দেওয়ার পরে আঠা দিয়ে ভালো করে লাগিয়ে দিব। লাগানো হয়ে গেলে আমাদের টিকলি একদম কমপ্লিট হয়ে যাবে। এই তো আমাদের ফুল সেট একদম কমপ্লিট হয়ে গেছে। এরকম সুন্দর সুন্দর গহনা বানানোর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার সাথেই থাকবে এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আসবে। আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।